তোমার রাজুর মতো ছেলে 10 গ্রামে একটাও নেই। তোমাকে দুয়া। রাজুর মা চলে গেল, তোমার জীবনটা একা একাই কেটে গেল। আহা মাস্টার, ওইসব কথা থাক। অন কও, আমাকে নুরি কেমন আছে? হ্যাঁ, ওরে নিয়ে আমার যত ভাবনা চিন্তা। মা মরা মেয়ে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে জীবনে শান্তি পেতাম। চিন্তা করো না তো, আল্লাহর উপর ভরসা রাখো, সেই তোমার একটা ব্যবস্থা করে দেব। তাছাড়া আমরা তো আছি। হুজুর আপনারা হেলা কেমন আছো রাহেলা, কোথায় গেছিলা তুমগো বাড়িতে ঘুইরা। হুজুর চলেন, আপনার দেখা শরম পাইছে। শরম ভাঙামু ভাঙামু। চলেন। আরে আমার এত সুন্দর হুজুরটা রে চিনল না। চলেন হুজুর চলেন। চল। কিসের গন্ধ করে রে? গরুগুলি সব রাস্তা কি রে মা? বাজান মাতবর আইছিল? হরে মা, কেন বাজান? ওই মাতবর তার বাড়িতে তোরে কাম করতে কয়। আমি না কইরা দিছি রে মা। ওই মাতবর খুব খারাপ লোক। বাজান, মাতবর খুব খারাপ মানুষ। হরে মা, আমি জানি রে মা। আমি জানি ওই মাতবর গরিবের ইজ্জত নিয়ে খেলতে চায়। আমি বাবুইয়া কোনদিন তোর ওই মাতবরের বাড়িতে কাম করতে দিব না। না, কোনদিন দিব না। না রে মা, বাজান। দিব না, কোনদিন না। লতার কথা কিছু ভাবছো? কি কইলা? আরে আমগো লতার কথা। কেন কি হয়েছে? লতা এখন বড় হইছে না, ঘরে তো একটা বিয়া শাদি দিতে হইব। এইটা নিয়ে তোমার ভাবতে হইব না। কেন? আমাগো সুজন তো আছেই। এটা তুমি কি কও? সুজনের লগে লতার বিয়া দিবা? কেন কি হয়েছে? ছেলে হিসাবে সুজন খারাপ না, আমাগো লগে ও রক্ত সম্পর্ক আছে। তোমার যা ইচ্ছা তাই করো। লা 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 লা। আরে সুজন, তোর কাছেই তো যাইতেছিলাম। কি দরকার? আচ্ছা, তুই আমার লগে হক বই সময় রাগ করে কথা কস কেন? কেন তোর লগে ভালো করে কথা কইতে হইব? হ। সর যাইতে দে। কই যাবি? বাড়িতে। না, তোরে যাইতে দিমু না। হকগল সময় তোর শয়তানি। তোর লগে বই একটু কথা কই। কাছের লাগে